সদানন্দ নামক এক কৃষ্ণ ভক্তের পিছন ধরে আছি আমরা। সে যেদিকে যাচ্ছে আমরা কীর্তনের মাধ্যম দিয়ে, স্মরণ মঙ্গলের মাধ্যম দিয়ে তার পিছনে যাচ্ছি। আমাদের জীবনটা যেন এরকমই হয়। ভক্তমণ্ডলী মায়েরা, হবেই হবে, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। আজকে যেমন আপনারা মূল্যবান সময়টাকে, অনেকেই অনেক কাজ করে, অনেকে খুব ব্যস্ত মানুষ আপনারা, কিন্তু আজকে আপনারা শান্ত হয়ে গেলেন। কোনো তাড়া নেই, কোনো জোরাবরি নেই, কোনো চঞ্চল নেই। আপনারা ঘন্টার পর ঘন্টা বসে ভগবানের পবিত্র কথা শুনছেন। এর মতো মঙ্গল জীবনে আর করতে পারেন না। অনেক জায়গায় সময় দিয়েছেন, জীবনটা গেছে, সেটার জন্য আপনি দুঃখ পাবেন, প্রস্তুত থাকেন। কিন্তু আজকে যে সময়টা আপনারা দিয়েছেন, এর জন্য আপনি আনন্দ পাবেন, সুখী হবেন, আর গৌরবান্বিত হবেন। এতে কোনো আপনারা জানেন যে ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের কুফল। তো সুতরাং এটি যে নিশ্চিত, শাস্ত্রে পণ্ডিতগণ, সাধুগণ, ভগবান সকলেই বলেছে এ মঙ্গলময়। তো সুতরাং সেই মঙ্গল বার্তা, মঙ্গল কথা, মঙ্গল নাম আপনারা শুনছেন, মঙ্গল পদ আপনারা দেখছেন। সদানন্দ গুরুগৃহে গেল। গুরু কথা ভারতবর্ষে যারা এখানে আছেন, অনেক বৈষ্ণবগণ আছেন, তারা জানেন এই নামটা, তারা জানেন। আর নাম হচ্ছে রামানন্দ স্বামী। তৎকালীন কাশীধামে বা ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব। দলে দলে তার কাছে মানুষ যেতেন, আশ্রয় নিতেন, শান্তির আশ্রয়। তো সেই রামানন্দ স্বামী কাশীধামে তার আশ্রম। এই ছেলেটি কাশীধাম গেল। ভক্তমণ্ডলী মায়েরা, যেতে হবে। এই সৎ মানুষ, এই পথিক, এই কান্ডারি যেখানেই থাকুক, দেশের যে প্রান্তেই থাক, যেতে হবে। আর না হলে তো এরকম ওই ঠাকুমার সিটে বসে থাকবে, গাড়ি চলবে না। এই জন্য গুরু যে কেউ হতে পারে না, পথ যে কেউ দেখাতে পারে না। যদি তিনি কাশীধামে থাকেন, যদি তিনি মথুরা মণ্ডলে থাকেন, যদি তিনি দ্বারকায় থাকেন, যেতে হবে, যেখানেই থাকবে। কারণ ওই মানুষ তো কম, মানুষকে ঠেলে সরানো যাবে না। এরা কারা? এরা তারা, এরা অন্ধ, এরা অচল, এরা কেউ চলতে পারে না, পথ খুঁজে পায় না। কে কাকে পথ দেখাবে? তাই যে পথ দেখাতে পারে, সে যেখানেই থাক তার কাছে যেতে হবে, তাকেই গুরু করতে হবে। তবে জীবন পথ, মানে আপনাদের একটা ঘটনা বলি। পরমহংস রামকৃষ্ণ ঠাকুরের একটা কাহিনীতে আছে যে একবার রামকৃষ্ণ ঠাকুর তার ভাগনা হৃদিকে নিয়ে ওই বাহ্যে যাচ্ছে। বাহ্যে বুঝেন তো? বাহ্যেও বুঝেন? বাহ, কীর্তন শুনে শুনে কত জেনে নিয়েছেন, সব বাহ্যটাও বুঝে। বাহ্য মানে এখন যেরকম মানে স্টাইল দিয়ে বলে ল্যাটিন বাথরুম, আর তখন এগুলোকে বলা হতো বাহ্যে, মানে বাইরে যেতে হবে, বাহ্য ত্যাগ করতে হবে। যেটা ত্যাগ করার, তাকে ত্যাগ না করলে শরীর খারাপ হবে। তাই যাচ্ছে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি দিগম্বরী, কালো রূপে দিগম্বরীর দীপদ্ম কদে মোর কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা। দিদি, এতে দাঁড়িয়ে গেলি কেন রে? আয়, শ্যামা মা কি। ভাগনা, তার নাম হচ্ছে রিদি। রিদি, তুই দাঁড়িয়ে গেলি কেন? বলে মামা, একটা শব্দ। কি শব্দ? ক্যাঁ ক্যাঁ ট্যাঁ, এরকম করছে। এটা কি? তো রামকৃষ্ণ ঠাকুর বলছে, তুই চলে আয়। ও বোধহয় কোনো সাপ ব্যাংকে ধরেছে, তাই ট্যাঁ ট্যাঁ করছে। সে মরে যাবে, ট্যাঁ ট্যাঁ করছে, খাবে ধরে রেখেছে, এই জন্য ব্যথা পেয়ে ট্যাঁ ট্যাঁ করছে। তুই চলে আয়, ওসব আমাদের নয়, ও তাদের ব্যাপার। তার আধার ধরেছে, সে বাঁচবে কিনা ঈশ্বর দেখবে, তুই চলে আয়। চলে গেল। 45 মিনিট পরে ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছে মামা ভাগনা। তা আস্তে আস্তে আবার ভাগনা বলছে, মামা এখনো তো ট্যাঁ ট্যাঁ করছে, আবার নূতন ধরলো না, সেটাই ট্যাঁ ট্যাঁ করছে। তা রামকৃষ্ণ ঠাকুর বললেন, জানিস তো
এই যে চিতি সাপ আর ঢ্যামনা সাপ জানিস তো, এদের বিষ নাই, এরা ব্যাঙ ধরে ফেলে, ব্যাঙেরও কষ্ট সাপেরও কষ্ট, এদের তো বিষ নাই, ধরলে ব্যাঙ মরেও না। আর ও এত ছোট সাপ বড় ব্যাঙ ধরে ফেলেছে, গিলতেও পারেনি ছাড়তেও পারেনি, ওরও দাঁত ব্যথা হচ্ছে আর সে মরে না, তার কষ্ট হচ্ছে, তাই ট্যাঁ করছে। আর যদি জাত সাপ হতো ভাগনা, একবার ছবল মারতো ট্যাঁ আর মরে যেত, উদ্ধার হয়ে যেত। এইখানটায় কি বুঝলেন না, বুঝাতে চাইলে এই সদ্গুরু আর যথাযথ গুরু, তথাকথিত গুরু, এরা হচ্ছে চিতি সাপ, ধরবে তারও শিষ্যেরও যন্ত্রণা, গুরুরও যন্ত্রণা। এক শিষ্য গুরুকে গিয়ে বলছে, গুরুদেব আমার বউটাকে আর পারলাম না, ও বাপের বাড়ি চলে গেল, আমাকে ছেড়ে দিয়ে। তখন গুরু বলে, তোকে আর কি বলবো, তোর গুরু মাও বাপের বাড়ি চলে গেছে, আমি নিজের বউকে আটকাতে পারিনি, তোর বউ আটকাবো কি করে? বুঝতে পেরেছে? তার মানে কি, গুরু নিজেই জ্বালায় জ্বলছে, তোমার জ্বালার মালা নিবে কি করে, তোমাকে পথ দেখাবে কি করে? এই জন্য জাত সাব হলে, সৎ গুরু হলে এক জীবনে কাজ হয়ে যাবে, ধরবে ট্যাঁ আর চলে যাবি মুক্তি হয়ে পরপারে। এই জন্য শুনতে হবে আর বুঝতে হবে আমরা কোথায় আছি, কেন চলছে না, কেন হচ্ছে না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই সদ্গুরু যেখানেই থাকবে সেখানেই যেতে হবে। সদানন্দ চলে গেল কোথায়? কাশী ধামে। জয় জয় শ্রী গুরু প্রেম জয় জয় শ্রী গুরু প্রেম জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাকো পরকা অদ্ভুত যাকো পরকা। বলে অদ্ভুত যাকো পরকা। বলে অদ্ভুত যাকো পরকা। অজ্ঞান তিমির বড় জ্ঞান। প্রেমের বড় জ্ঞান। সুচন্দ্র কি রমে করুণা। সুচন্দ্র কি রমে করুণা। তোমরা সবাই মিলে জয় দাও। তোমরা সবাই মিলে জয় দাও। আমার পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও। তোমরা জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও। কে বলে উলুধ্বনি আর হরি ধ্বনি। परम दयाल श्री गुरुदेव की, पतित पावन गुरुदेव की। भक्तमंडली मायरा একবারে গম্ভীর মহা তেজ দীপ্ত পুরুষ অপলক নয়নে চেয়ে বলেন, এ কাকে চাই, এখানে কি চাই? আগে
আমি স্বামী রামানন্দজিকে, আমি স্বামী রামানন্দ। তুমি কে? কি নাম তোমার? আগে আমার নাম সদানন্দ। কুড়িয়ে পাওয়া না মা বাবার দেওয়া? আগে আমার মা বাবা দিয়েছে। জেনে দিয়েছে না না জেনে দিয়েছে? আগে তো তা তো বুঝি না। আমি তো ছোটবেলা জন্ম হতেই আমার মা বাবা সদানন্দ নাম দিয়েছে। সদানন্দ নাম তোমার উপযুক্ত নয়। যার চোখে জল, যে এখনো সত্যের সন্ধান পায় না, তার নাম সদানন্দ হয় না। যে সব সময় দুঃখে জীবন যাপন করে, ত্রিতাপ জ্বালার মালা গলায় পরে, তার নাম সদানন্দ হয় না। শোনো ছেলে, সে নাম যা হয় তা। তোমার এখানে আসার কারণ কি? আগে গুরুজি, আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই। পাগল কোথা! এই চরণটা একটা ঘর বাড়ি নয়, এই চরণটা একটা সমুদ্রের তীর নয় যে কেউ আসবে আর দাঁড়িয়ে যাবে। শোনো, যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে গেলে তাকে পরীক্ষা দিতে হবে, তা তোমাকেও পরীক্ষা দিতে হবে। এখানে যে কেউ থাকতে পারে না। এখানে অনেক তাৎপর্য আছে, এখানে নিয়ম আছে, এখানে আচার আছে, আচরণ আছে, এখানে বিধান আছে। সেগুলি যদি মানতে পারো তবে এখানে থাকবে, না হলে চলে যেতে হবে। আগে আপনি যা বলবেন আমি তাই মানব। শোনো, জীবনে মা বাবার কাছে যাওয়া যাবে না। যাব না, আমি মা বাবার কাছে যাব না। আর কোনোদিন মা বাবাকে স্মরণ করা যাবে না। আগে না, স্মরণ করব না। আর শোনো, যা বলবো তা মানবে, না হলে অধঃপথে যাবে। গুরু মানে কি? অসীম। গুরু মানে কি? গু শব্দে আলো, রু শব্দে অন্ধকার। গুরু, তাই সেই অন্ধকার থেকে যিনি আলোয় টেনে নিয়ে যায় তাকে গুরু বলা হয়। তার জন্য তোমাকে মায়ের আদর, বাবার ভালোবাসা, এগুলো ত্যাগ করতে হবে। এই সম্পর্ক ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে, কয়লা যেমন কালো, আগুনে দিলে পুড়ে সাদা হয়ে যায়, ঠিক তোমার জীবনটাকে পুড়ে দিতে হবে, বলি দিতে হবে, আত্মসমর্পণ করে। তবেই তুমি গোবিন্দের কৃপা করবে। বলো রাধা মাধব কি? 16 বৎসরের ছেলে, তার মাথায় ঢুকবে না তা তো নয়। হ্যাঁ, বলি একবার রাধে রাধে। শোনা যাচ্ছে? হ্যাঁ, গুরু আছে, আছে, গফ আছে, গুরু আছে, গফ আছে না, এগুলো থাকবে না। এই জগতে স্টাইল বাদ দিয়ে গুরু স্টাইল নিতে হবে, ভগবত স্টাইল নিতে হবে। মাথা ন্যাড়া করে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে কাঙাল হতে হবে। এ জগতের সম্মান বাদ দিয়ে সকলকে সম্মান দিতে হবে। এই পথের নিয়ম হচ্ছে এটা। কদাচ মিথ্যে বলা যাবে না, কদাচ অপ্রসাদী বস্তু খাওয়া যাবে না। মাথায় ঢুকছে, উল্টো দিকে তাকাবে না। চঞ্চল কোথাকার, আমি কথা বলছি, সে উল্টো দিকে তাকিয়ে আছে। এদিকে তাকাও। এখানকার নিয়ম হচ্ছে জীবনটা লক্ষ্য পথের দিকে লক্ষ্য রাখো। প্রতিটি মানুষ জীবনের একটা লক্ষ্য আছে, আর সেই দিকেই তাকিয়ে থাকো। হ্যাঁ, কুকুর জগন্নাথ ধামে চলে যেতে পারত, কিন্তু যেতে পারেনি কেন জানো? হ্যাঁ, যাদ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলে রাস্তা ভুলে যায়, সেখানেই থেকে যায়, গলিতে ঢুকে যায়, হারিয়ে যায়। এ মানুষ তাই লক্ষ্যপথে নাই। যখন যেদিকে টানে, কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ, কখনো মদ, কখনো মাশ্চর্য, এইগুলোর গলিতে ঢুকে যায়। এই জন্য সে লক্ষ্যপথে পৌঁছাতে পারে না। তাই তোমাকে আমার বলা, তুমি যেহেতু বলছো এখানে থাকবে, আশ্রয় নিয়ে তুমি শিক্ষা লাভ করবে, কৃষ্ণ ভক্ত হতে চাও, দাস হতে চাও, হবে। এই বাণীগুলো মানতে হবে, ঠিক আছে? আগে গুরুদেব আপনি যা বলবে, আমি সংকল্প করলাম, এই অগ্নি স্পর্শ করে বললাম, আপনি যা বলবেন আমি তাই করব। ভক্তমণ্ডলী মায়ের একটা কথা বললেন গুরুদেব, যাও, প্রথম শিক্ষা, প্রথম দীক্ষা, প্রথম কাজ হলো তোমার ভিক্ষা করা। আগে গুরুদেব, জীবনে আমি ভিক্ষা করি না। ভিক্ষা কেন করতে হবে? দুটো কারণে। একটা হচ্ছে লোকে ভিক্ষা করে অভাবে, কেউ ভিক্ষা করে স্বভাবে।
এখানে দুটোর কোনোটাই নয়। না গুরুর অভাব আছে, আর না গুরুর ভিক্ষা করার স্বভাব আছে। তবু তোমাকে ভিক্ষা করতে যেতে হবে। তার কারণটা কি? ভিক্ষা করলে মানুষ বিনয়ী হয়। ভিক্ষা করা মানে মানুষের কাছে নিচু হতে হয়। এই পথের এইটা হচ্ছে একটা বড় কাজ। এটা যার আছে তাড়াতাড়ি হবে, এটা যার নাই তার অনেক দেরি হবে। এই উঁচুর কাছে নিচু হওয়া, বিনয়ের দ্বারা ভক্তি লাভ হয়। নিচু হলে জল টেকে, সোনা ফলে। উঁচু হলে গাছ মরে যায়, জল টেকে না। এই জন্য মহাপ্রভু তাদেরকে বলেছেন, যদি কীর্তনের কৃপা নিতে চাও, এই নামের ফল পেতে চাও, তাহলে সব আগে যে গুণটা দরকার সেটা হচ্ছে কি? ত্রিনাদপি শুনিছেন। মাথায় রাখবেন সবাই। হ্যাঁ, আজকেই পেরে যাবেন, আজকেই বুঝে যাবেন তা না। এখানে আসা মানে হ্যাঁ গ্রহণ করে নেন, পরে এগুলোকে চিন্তা করবে, এগুলোকে নিয়ে একটু ভাববে, বাস্তবের সঙ্গে মিলাবে। কি পেলাম আর কি দিলাম, পেয়ে যাবে, এর ফল পাবে। বললাম না, এই জায়গাটা বৃথায় যাবে না। আজকের কথা শোনা, আজকের সময় যেটা দিয়েছেন আপনারা, এই অমূল্য সময় দিলে এটা আপনারাই পাবে। এ কমিটিও পাবে না, এ কীর্তনিয়াও পাবে না। যে দেবে সেই পাবে। আপনারা এসে প্রণাম করেছেন, হ্যাঁ, ভক্তি চিত্ত গদগদ নিয়ে তার কথা শুনছেন। যার কথা আপনার ভেতরে আছেন যিনি, আপনি তার কথা শুনছেন মানেই আপনার মঙ্গল হচ্ছে। এটি আপনার মঙ্গল, যে শুনবে তার মঙ্গল। এই যারা করাচ্ছেন তাদের না, তারা যখন করাচ্ছে তাদের মঙ্গল হয়ে গেছে। কমিটি, হ্যাঁ, যারা ভক্ত প্রবর্গণ, গ্রামবাসী বৃন্দ, প্রতি বছর এই হরিনামের মেলা বসান, এটি সাধারণ জিনিস না। কত মানুষের কল্যাণের ব্যবস্থা করে দিয়েছে। নিতে পারলে হবে, নিতে পারলে জীবন কানায় কানায় ভরে যাবে, না নিতে পারলে জীবনে অভাবী হয়ে গরিব থেকে যেতে হবে। তাই জন্য শোনা, এই যে মাথা নাড়বে না, চোখের পাতা যেন না নড়ে, ধীর হও, স্থির হও। ছোকরা, এই জীবনের প্রথম হচ্ছে তোমাকে ভিক্ষা চাইতে যেতে হবে। এই ভিক্ষাটা আনবে। এই ভিক্ষার নিয়ম হচ্ছে, এক জায়গায় এক বাড়িতে সব ভিক্ষা নেবে না। গুরুদেব কেউ দিলে না, দিলেও নেবে না, এক মুঠো নেবে, বাকিটা ছেড়ে দেবে, ফিরিয়ে দেবে। বলে গুরুদেব অনেকটা দেবে আর আমি নেব না, থেকে যাবে। খবরদার, কৈফিয়ত চাইবে না, প্রশ্ন করবে না, যা বলবো মানবে, কাজ হবে। আর যদি তুমি পাকা হতে চাও, তাহলে শাস্ত্র পড়ে নাও, সব জানা হয়ে যাবে, গুরু লাগবে না। না, হবে না, কোনোদিন তা হবে না। এই জন্য মানবে, প্রশ্ন পরে করবে, প্রশ্ন করার অনেক সময় পাবে। এখন যেগুলো বলছি এটা হচ্ছে উপদেশ, প্রশ্ন। এই জন্য শোনো, কারো বাড়িতে তুমি স্থূল ভিক্ষা নেবে না, এক মুঠো করে নেবে, ছেড়ে দেবে। আরেকটা কথা, কোনো বড় লোকের বাড়িতে যাবে না। মাথায় রাখবে, যদি ভুল করেছো জীবনটা ভুলের ফাঁদে পড়ে যাবে। আজ তুমি প্রথম যাচ্ছ, প্রথম গুরুচরণের আদেশ নিয়ে বেরোচ্ছ। কোনো ধনীর বাড়িতে যাবে না, গরিব বাড়িতে যাবে, মধ্যবিত্তের বাড়িতে যাবে, এক মুঠো করে নেবে। আর শোনো, কারো কেউ ডাকলেও কারো বাড়িতে উঠবে না, বাড়িতে উঠবে না, বাইরে বাইরে থাকবে, বাড়ির বাইরে। কেউ খেতে দিতে চাইলে খাবে না, দেখি যদি খিদে লাগে খাবে না। কারণ আজ থেকে তোমার নিয়ম হলো, গুরুকে না দিয়ে খাবে না, প্রসাদ ব্যতি রেখে কোনো জিনিস খাবে না। এটা হচ্ছে সংসারী জীব খায়, যখন যা পায় তাই খায়। তারা ভগবান বোঝে না, ভগবানকে দেয় না, গুরুকে দেয় না, ওটা তারা করতে পারে। কিন্তু তুমি যেহেতু গুরুগৃহে এসেছো, তোমাকে নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, ভগবত কৃপা পেতে গেলে ভক্তের কৃপা আগে নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা কি করলো, ওই ভিক্ষায় বেরিয়ে পড়লো। হ্যাঁ, আর সেই ভিক্ষা নিতে গিয়ে যে বিপদটা ঘটে গেল, সেটা কি? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী,
বাসি ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে শ্যামরায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। ঝড় তুফান, ঝড় উঠলো, হুড় হুড় করে মেঘ ডাকলো, দুড়ুম দাড়ুম বজ্র পড়তে লাগলো, বৃষ্টি নামলো। আহ! দয়াময়! এক বড় লোকের বাড়ি দাওয়ান গড়ায় দাঁড়িয়ে গেল, কাঞ্চালে দাঁড়িয়ে গেল, বৃষ্টি পড়ছে আর দাঁড়িয়ে গেল। ভেতর থেকে একজন মা কোকিল কণ্ঠে বলে উঠল, কে রে? আমি সদানন্দ। সদানন্দ? আহা, কি মিষ্টি নাম, কি মিষ্টি দেখতে তোমায় বাছারে। বৃষ্টি পড়ছে তা ডাকলেই পারতে, বাইরে কেন? এসো, ভেতরে এসো। আগে না মা, আমি ঠিক আছে, বৃষ্টি থেমে গেলে। থেমে গেলেই যাবে, এখনই তো থামছে না। এসো, উপরে এসো। গুরুদেব কি বলেছিল আপনারা মনে রেখেছে? ভগবান মঙ্গল করবে যদি মনে রাখতে পারে, আর আমার মতো যদি ভুলে যান তো আওয়াজ কাঁটায় পা দিতে হবে। তাই ছেলেটা কিন্তু ভুলে গেল। মা ভেতরে আয় বলছি, হাতে ধরে মা টেনে নিয়ে গেল। আর নাকি মায়েদের কণ্ঠে জাদু আছে, আছে না? আছে কি না? হ্যাঁ বললে, তাহলে অত ঝগড়া করেন কি করে? আছে, ব্যবহার করেন না, ছুরি ব্যবহার করেন, কিন্তু মধুর ব্যবহার করেন না। যে করতে পারবে পৃথিবী জয় করে নেবে। ভগবান দিয়েছেন, সিস্টেমটা সবাইকে দিয়েছেন, আমরা উল্টো ব্যবহার করি। একটু মধুর করে সংসারে কথা বলুন, কিচ্ছু দিতে হবে না, হেসেই ফাঁসিয়ে দেবে। সবাইকে জয় করে নেবেন আপনার হাতের মুঠোয়, আপনার বশীভূত সকলে হয়ে যাবে। শুধু একটু হাসি সংযোগে কথা বলুন, এটা ভগবান দিয়েছে। আর সেটা আবার মায়েদেরকে বেশি দিয়েছে। এই জন্যই তো আমরা সব ফেঁসে যাচ্ছি। তবে মায়েরা সব জায়গায় কাজে লাগায় না। যেমন আমি একটা দেখাচ্ছি, আপনারা মিলান হচ্ছে, আপনাদের এখানে হয়তো ওটা নাই। স্বামী বোম্বে আছে আর তার স্ত্রী আছে 24 পরগনা। হ্যালো, দুপুরবেলা, বসন্তের দুপুরবেলা। হ্যালো, নতুন বিয়ে করেছে, 6 মাস হলো। হ্যালো সুচিস্মিতা, ভালো আছো? আর যেই বলেছে অমনি মেয়েটা খ্যাক করে উঠছে। তোমার লজ্জা করে না? আমি হাঁড়ি ঠালতে ঠালতে আমার দিন চলে গেল। শ্বশুরের রান্না, তার জল গরম, শাশুড়ির জল গরম, আমি মরে গেলাম। তোমাকে বিয়ে করে আমি মরে গেলাম। ফোন রেখে দাও, কথা বলার সময়। কি মধু ঢাললো না ছুরি চালালো। ও স্বামী বোধহয় ওইখানেই বিষ খেয়ে নেবে। কি সে ঘর আসতে পারবে কিনা সব। একটু পরে মাগো মেয়েটার ফোনে আবার কে ঢুকলো, বাজলো কিড়িং কিড়িং। আর যেই বাজলো এবার আমার দিকে, হ্যালো। শুধু কি ফোনে কথা হবে, দেখা হবে না? স্বামী কথা বললো খিঁচিয়ে দিল, সময় নাই। আর এ কোন বানর ঢুকলো, এ যেন কলা গাছ ভেঙে যাচ্ছে। আপনাদের এদিকে হয়নি, ভাগ্য ভালো। ও চলছে, সাবধানে থাকবেন মা। তাহলে দেখলেন তো, মধু আছে, যেখানে দেওয়ার কথা সেখানে দেয় না।
যে তোমার জন্য বিদেশে গিয়ে পরিশ্রম করছে, তোমার মুখে হাসি দেখার জন্য, তোমার মিষ্টি কথা শোনার জন্য, সে পেল বানরের খিঁচুনি, আর এখন কথাকার হতভাগা সে পেল তোমার মিষ্টি হাসি। বলো রাধা মদন গোপাল কি জয় হো। ওদিকের হলো কি? সদানন্দ বসিল কোলেতে, আমার সদানন্দ বসিল কোলেতে, সদানন্দ বসিল কোলেতে, ওই না সদানন্দ বসিল কোলেতে। আমার বড় খিদে লেগেছে মা, বসিল কোলেতে, আমার বড় খিদে লেগেছে মা, বসিল কোলেতে। ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে আস্তে গুরুদেব বলে দিয়েছিলেন কারো বাড়িতে ঢুকবি না, কারণ বাড়ি একটা খতরনাক জায়গা, ওখানে যে ঢুকে সে বেরোতে পারে না, তাই দয়া করে কারো ভেতরে যাস না, আর খেতে দিলেও খাবি না। কিন্তু সদানন্দ খেলো, ওই মায়ের কোলে বসলো, বাৎসল্য প্রেমে সন্তান জ্ঞানে মা আমার তাকে আদর করলো, তারপরে বলল এই বয়সে তুই ভিক্ষা চাইবি, যে বয়সে আনন্দ করা যায়, উপভোগ করা যায়, প্রেম করা যায়, তুই সেই বয়সে গুরুদেবের চরণে তোর এটা ঠিক করিস না। যা, তোকে কোথাও যেতে হবে না, যা লাগবে ঝুলি ভরে আমি ভিক্ষা দিয়ে দিচ্ছি, যা চলে যা, আজকে আর ঝড় বৃষ্টিতে কোথাও যেতে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনকে যত শাসনে রাখবে তত আপনি ভালো পথে যেতে পারবেন, যত পরাধীন থাকবেন জীবনটা তত সুন্দর হবে। যখনই আপনি মুক্ত হয়ে যাবেন তখন আপনার জীবনে বালচাপল শুরু হয়ে যাবে, বেলের লাপনা শুরু হয়ে যাবে, স্বতন্ত্রতা শুরু হয়ে যাবে। এই জন্য কারো অধীনে থাকতে হবে, কারো কাছে শিক্ষার জন্য অধীনে জীবনটা কাটালে আপনি কোনোদিন স্বেচ্ছাচারী হতে পারবেন না। তাই সদানন্দ কি করলো, মায়ের কোলে বসলো, খেলো, একবারে পুটুল ভরে ভিক্ষা দিয়ে দিল, সেটা মাথায় তুলে দিল, যা আবার আসবি, ঠিক আছে। কিন্তু গুরু যা যা বলেছিল সবটাই কিন্তু ভুল করে নিয়ে চলে গেল। গুরুজি আমি এসে গেছি। এসেছিস? সদানন্দ অনেক ভিক্ষা পেলি? আগে হ্যাঁ গুরুদেব, যা রান্না বসিয়ে দে। রান্না হয়ে গেলে পাত্রে করে তুলসী দিয়ে মন্দিরে দিয়ে যায়, আমি ভগবানের ভোগটা চড়িয়ে দেব, তারপরে মহাপ্রসাদ পাব। ভোগটা মন্দিরে ঢুকিয়ে দিল। এইবার গুরুদেব কি করলেন, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগে লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, আজ গঙ্গা জলে তুলসী দিয়া ভোগে লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কে বলে উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, দয়ালু ধরি হরি ধরি করিতে লাগিলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগে লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, কে বলে হরি 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 ধ্বনি করিতে লাগিলা, হরি হরি হরি
গঙ্গা জল তুলসী দিয়া ভোগে লাগাইলা। উল্লধ্বনি ভালো লাগছে। বাস্তব জীবনে আপনাদের এখানে এলে বড় হৃদয়ে আনন্দ ভরে উঠে যায়। তো আপনাদের এই হরিধ্বনি, আপনাদের এই শ্রদ্ধা, এই উলুধ্বনি আমাকে আকর্ষণ করে। ভগবান আপনাদের কল্যাণ করুক। এটি মাঙ্গলিক বিষয় যেটা আপনারা করলেন। সন্ধ্যা সকালে উলু দিয়ে ভগবানের জাগরণ করতে হয়, ভগবানের ভোগ লাগাতে হয়। হ্যাঁ, কারণ এই সংসারে যা আছে, পৃথিবীতে যা আছে, সব ভোগের মালিক হচ্ছে মাধব। মাধব মানো ছাই নাম, এটা তত্ত্ব, এটা বাস্তব। এই সব কিছুর মালিক তিনি। তাই তাকে না দিয়ে খাওয়াটা হচ্ছে চুরি করে খাওয়া, অপরাধের বস্তু খাওয়া। তো সেই পাপেই আমরা বিস্মৃতি হয়ে আছি, মায়া মুক্ত হয়ে আছি, বন্ধনে পরিবৃত হয়ে আছি। এখন মহাপ্রভু এসেছেন ছাড়াতে, জানাতে, বোঝাতে। সেটা আমরা বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এটি করতে হবে। আজকে পারি না, হ্যাঁ, তা বলে পারবো না তা না। চেষ্টায় থাকলে আজ নয় কাল একদিন আমি অবশ্যই গোবিন্দের সেবা করতে পারবো। কিন্তু সব হলো, এই উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, সবই হলো। বস্তুতে তুলসীও দেওয়া হলো। কিন্তু ব্যাপার হলো যেটা, ভগবান প্রতিদিন হাত বের করে নিজের হাতে সেবা নেন। এটি সবার নেয় না। উত্তম ভক্ত যারা, উত্তম বৈষ্ণব যারা, উত্তম, মধ্যম, কনিষ্ঠ আর অধম, এই স্তর আছে। হ্যাঁ, এই তাৎপর্য আছে। এই উত্তম ভক্ত যারা, যারা গোবিন্দ ছাড়া জানে না, নিজের সুখ অনেক আগে ত্যাগ করে দিয়েছে। যা হবে তা, আমি তার দাস, তাকে সুখী করা, তার সেবা করাই মানব জীবন। এরকম তাদের কাছে ভগবান হাত বের করে, তাদের কাছে কথা বলে, তাদের কাছে নাচে গায়, ভগবান খেলা করে, লীলা করে। সেই ভগবান হাত বের করে সেবা করে। কিন্তু আজকে করলো না, আজকে করলো না। আজ সিংহাসন থেকে নামলেন না, হাতও বের করলেন না। রামানন্দ স্বামী অবাক হয়ে গেল, কেন করলো না? ভগবান উপবাসে থেকে গেল, অভুক্ত থেকে গেল আমার প্রভু, কেন? কেন? জানতে হবে। জানতে পারলে, ধ্যান করে জানতে পারলে, তিনটে দোষ আছে। ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে তিনটে দোষ আছে। একটা হচ্ছে ভাব দোষ। কি ভাব নিয়ে কীর্তন করেছিলেন, কি ভাব নিয়ে রান্না করেছিলেন, কি ভাব নিয়ে মালা গেঁথেছিলেন, এটার নাম ভাব। এর দোষ আছে। তা সেই ভাব দোষ। আরেকটা হচ্ছে স্পর্শ দোষ, আরেকটা দ্রব্য দোষ। যেটা ভোগ লাগানো হলো, এটা কি ঠিক বিধান অনুযায়ী এসেছে, না এতে দোষ প্রবেশ করেছে? গুরুদেব বলেছিলেন, এক মুষ্টি করে নিবি, কারো বাড়িতে পুরো নিবি না। কেন বলতেন গুরুরা, কেন ঋষিমুনি এটা করতেন? এর নাম হচ্ছে মাধুকরী ভিক্ষা। মাধুকরী হচ্ছে মৌমাছির নাম মাধুকরী। মধুকর, মধুকর থেকে মাধুকরী। মধুকর যেমন নানা ফুল থেকে বিন্দু বিন্দু মধু এনে চাকে জড়ো করে, ঠিক তেমনি ভক্ত বিভিন্ন জায়গা থেকে একটু করে আনবে, তার সেটা মধু হবে, সেটা শুদ্ধ হবে। যদি কেউ বেশি দেয়
এই দেখবেন আপনাদের হরিবাসরে এগুলো দেখা যায়। হ্যাঁ, কেউ যদি 10 টাকাও দেয়, সে মাইকে বলতে হবে তার নাম। তাই এটা মধু পাওয়া যাবে না, এটা মাধুগুরি নয়, দান নয়। 1000 টাকা দিলে হরিবাসরে তার নাম লিখে দিতে হবে, সবাইকে জানাতে হবে অমুক বাবু 1000 টাকা দিয়েছেন। তাহলে নামেই শেষ হয়ে গেল, ওই টাকাটাই কিন্তু পুণ্য হলো না, স্বীকৃতি হলো না, সেবার লাগলো না, তার নাম কামনায় চলে গেল। এই জন্য দান করবে কেউ যেন না জানে, দান কেউ যেন না জানে, তাহলে তোমার অহংকার হবে, আর অহংকার হলে ওইখানেই শেষ হয়ে যাবে, ওটা পরকালের কাজে লাগবে না। তাই জন্য মাধুগুরি অল্প অল্প যারা দেবে তারা অহংকার করতে পারবে না, বেশি দিলেই অহংকার করবে। এই জন্য অল্প অল্প নিবে, ওটা শুদ্ধ হবে, ওই ভিক্ষাটা মহাপ্রভু সেবা করবে। কিন্তু ছেলেটি তো এক জায়গায় ওই মা যা দিয়েছে ওটা নিয়ে চলে এসেছে। গুরুদেব জানতে পারলেন ধ্যানের দ্বারা, সদানন্দ সদানন্দ, গুরুজি প্রণাম চরণে, কিছু বলবেন আমায়? অনেক কিছু বলা, বলো। সর্বপ্রথম বলো, ভিক্ষা তুমি কোথায় পেয়েছো? আগে এক মা আমাকে দিয়েছেন, পুতুল বেঁধে দিয়ে দিয়েছেন, আমাকে কোথাও যেতে দেয় না ঝড় বৃষ্টির জন্য, তুমি নিয়ে নিলে। ওই মা তোমার কাছে বড় হয়ে গেল, তুমি তো ঘরের মাকে ছেড়ে আমার কাছে এলে, তুমি আবার মায়ের ফাঁদে পড়ে গেলে, মায়ার ফাঁদে পড়ে গেলে। ওটা মা নয়, মায়া। এরে মূর্খ হতভাগা অচৈতন্য জীব, তুই আমাকে অবজ্ঞা কর, কিন্তু তোর জন্য আজ আমার গোবিন্দ সেবা নিল না, আজ আমার গোবিন্দ অভুক্ত থেকে গেল রে তোর জন্য। তাই তোকে আমি ছাড়বো না। তোর অধঃপতন হলো প্রথম দিনে গিয়ে অভিশাপ, পদচ্যুত না হলে তোর চৈতন্য হবে না। মানুষ যখন অর্থের অহংকারে টলমল করে, বিবেক শূন্য হয়ে যায়, তখন বিধাতা পুরুষ তার অর্থ কেড়ে নেয়, তাকে ভিখারি বানিয়ে দেয়, তখন তার অহংকার দূরীভূত হয়ে পুনর্জ্ঞান নির্বাচিত হয়। তিনি দর্পহারী ভগবান, কারো দর্প তিনি পছন্দ করেন না। রে মূঢ় জীব, গুরু কৃপা হি কেবলম, যে কৃপাতে যে প্রসাদে কৃষ্ণ পাওয়া যায়, তুই সেই জায়গায় অপরাধ করে ফেললি, অভিশাপ দিলাম। হরিনাম শুনছেন, কোন কাল্পনিক গল্প নয়, বাস্তব জীবন। আজ আমাদের এই দুর্দশা কেন? কৃষ্ণ ভক্তি শূন্য জীবন কেন? এত জ্বালার মালা কেন? এই অপরাধের জন্য। এই গুরু কৃপা, শাস্ত্র কৃপা, সাধুর কৃপা না গ্রহণ করার জন্য জীবনটি চণ্ডালের ন্যায় অবাঞ্ছিত জীবন আমাদের। কোনো শিষ্টাচারে নেই, কোনো আচারে নেই, কোনো বিধিতে নেই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে গো, খুব শোনার লাগে। যদি শুনে তো জীবন ফিরে পাবে, যদি না শুনে তাকে পিছিয়ে পড়তে হবে। জীব জন্তুর জন্ম পাবে, বৃক্ষলতার জন্ম পাবে, আর ফিরে আসবে না। মুচির বাড়িতে জন্ম নে, মুচির বাড়িতে, চর্মকারের বাড়িতে জন্ম নে, যার বাড়িতে ঠাকুর সেবা নেই, যার বাড়িতে মহাপ্রসাদ নেই, যার বাড়িতে কেউ হরি কৃষ্ণ নাম উচ্চারণ করে না। দেখ সেখানে কি আছে, এখানে কি আছে। মায়ের আদর, ভালোবাসা, জানিস এটা কি? এই ভালোবাসায় তো তোর জীবনটা কুয়াশায় ভরে গেল।
ধৈর্য, তবেই তো পাবি তাকে ঐশ্বর্য। ওরে ভোগে হয় না রে, ভোগে হয় না, ত্যাগে ত্যাগে। আদরেই তো বাদর হয় রে। ভালোবাসতে এলি, ভালোবাসা নিতে নয় দিতে। বহু জন্ম ঘুরে বেরিয়েছিস, রাস্তা পাস না, এবারে এলি নিজের কর্মফলে নিজেই পদ হারিয়ে ফেললি। দূর হয়ে যা, দূর হয়ে যা। সদানন্দ এতক্ষণে চৈতন্য হলো, বুঝতে পেরেছে ভুলটা কোথায়। একেবারে ভুল, একেবারে ভুল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমার কৃপা করো বলে পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। আমি বড়ই অপরাধী বলে পড়িল চরণ তলে। আমি বড়ই অপরাধী বলে পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। কাঁদলে হয় না। মৃত্যুদণ্ড আদেশ হয়ে গেলে কান্নার কোনো মূল্য নেই রে বাপ, কান্নার কোনো মূল্য নেই। এই জন্য মহাপুরুষরা বলে, সদানন্দ ভেবে পা ফেলো, ভেবে কোথাও যাবে, যাওয়া উচিত কিনা ভাবো, কিছু বলার আগে ভাবো, জেনে বল, না হলে বিপদে পড়বে। তা তুমি এই ভুল কাজগুলো করার আগে ভাবলে না, এখন কাঁদছো, বিচার হয়ে গেছে। তীর থেকে মানে তুম থেকে তীর যেমন বেরিয়ে যায়, তাকে আর ফেরানো যায় না। সাধুগুরুর বাক্য একবার বেরিয়ে গেলে ওকে আর ফেরানো যায় না। আমি যখন বলে ফেলেছি তোমার আর এখানে থাকা যাবে না সদানন্দ, তোমাকে মুচির বাড়িতে জন্ম নিতেই হবে। গুরুদেব, গুরুদেব কৃপা। এভাবেই এভাবেই আমাদের ধ্বংস হয়েছে, হবে। এখন আমাদের চৈতন্য হয়নি। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুছিল। হ্যাঁ ভক্তবৃন্দ, কি করতে এসেছি, আজ কি করছি, হ্যাঁ কার জন্য এসেছিলাম আর কার জন্য আমি সারা জীবনটা বিকিয়ে দিলাম। আমাদের ভুল, কত বড় ভুল। তাই জায়গা বদলে যায়, জীবন বদলে যায়।
সদানন্দ, তোমার কান্না আমাকে বিচলিত করেছে। জন্ম তোমার হবে, চর্মকারের ঘরে তোমার জন্ম হবে, দুঃখের বিষয়, কিছু করার নেই। কিন্তু একটা জিনিস তুমি পাবে আমার কাছ থেকে, আমি দিলাম তোমায়। সেটা হলো, তুমি যেখানেই জন্ম নাও তোমার মনে থাকবে কিসের জন্য তুমি এই জন্মটা পেলে, কোন কারণে তোমার এই জায়গা বদল হলো, উঁচুতে না গিয়ে নিচে নেমে পড়লে, এটা তোমার মাথায় থাকবে, এটা স্মৃতিতে থাকবে। একে জাতিস্বর বলা হয়, আগের জন্মের কথা মনে থাকবে। আর এখানে যারা আমরা হরিনাম শুনছি, হরিনাম গাইছি, আমাদের কিন্তু কারোরই মনে নাই। আগের জন্মে জন্ম নিয়েছি, বারবার জন্ম নিয়েছি, কিন্তু কি কি কারণে আজ আমরা এই জায়গায় জন্ম পেয়েছি এটা মনে নাই, এটা জানা নাই। জানা থাকলে ভালো হতো, তাহলে মনে পড়তো, কুপথে যেতাম না, গুরু ছাড়া থাকতাম না। এই ভুলেছি বলে আজ আমরা রাস্তা ভুলে গিয়েছি, খাওয়া ভুলে গেছি, কি খাওয়া উচিত, কি আহার করা উচিত, কি বলা উচিত, কি করা উচিত, কর্তব্য ভুলে গেছি। গুরুজি বললেন, সদানন্দ, জায়গা আমার থেকে তোমাকে একটা জিনিস দিলাম, ও তুমি যেখানেই জন্ম নাও মনে থাকবে। আজকের কথাটা তোমার মনে থাকবে, কি কারণে তুমি উঁচু থেকে নিচে নাও। ভক্তমণ্ডলী মায়েরা, একটা সাধারণ খেলা আছে যা ছেলে মেয়েরা, বড়রাও অনেকে খেলেন, সেটা হচ্ছে লুডু। মই দিয়ে ওঠে, কার মুখে পড়লে আবার জিরোতে এসে নামে। এই কাল, এই নাগিন, এ সংসারে, বাস্তবে জীবনে একই জিনিস। কালের মুখে পড়েছ তো জিরোতে এসে নেমে যাবে। অনেক কষ্ট করে উঠলে, হ্যাঁ, এই মতি, আজকে যে মতি নিয়ে আপনারা হরিনাম শুনছে, এ বেদ বেদান্তে লেখা আছে আপনাদের এই মতির কথা, এটা সৌভাগ্যের বিষয়। কিন্তু এই মতিটাকে ধরে না রাখতে পারলে পতন তো অবশ্যম্ভাবী। একে ধরে রাখার যে অনেক সাধন আছে, অনেক কষ্ট আছে। এর সবাই জানে রোজগার করা খুব কষ্ট। হ্যাঁ, 10টা টাকা রোজগার করা খুব কষ্ট, কিন্তু তার চাইতেও বেশি কষ্ট এই 10 টাকাকে রাখা। কারণ এ তো চলে যায়, যে রাখতে পারে সে কিছু জানে। এই জন্য কৃপা, আজ ঈশ্বরের কৃপা হয়েছে, মহাপ্রভুর কৃপা হয়েছে, তাই আপনারা হরিনাম শুনছে, কিন্তু এটাকে স্মৃতিতে রাখা কঠিন। আমি জানি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগছে, তাই আপনারা বুধ হয়ে শুনছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, যদি মনে না থাকে কাজ হবে কি করে? এই জন্য পাওয়া যায়, রাখা দায়। গুরু পাওয়া যায়, কিন্তু গুরুকে ধরে রাখা দায়। ভগবান পাওয়া যায়, ভগবানকে ধরে রাখা দায়। অর্থ পাওয়া যায়, ওকে ধরে রাখা দায়। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণে হতে পাষাণে তুমি অগণিঠুর সাপ। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? তুমি পাষাণ হতে পাষাণ, তুমি পাষাণ হতে পাষাণ, তুমি
ভক্ত সখানা কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। শ্রী শ্রী রাধা দামোদর কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, সদানন্দের হলো কি। জন্ম তোমার কাটবে না, ওই মানে চর্মকারের বাড়িতে জন্ম হবে, তবে আমার কৃপায় শুধু মনে থাকবে যে কি কারণে তোমার এই জায়গায় জন্ম হলো। বাস চলো প্রণাম করে হাঁটো। চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা, কালের প্রভাবে সেটাই হলো। তার ওই মুচির ঘরে গিয়ে জন্ম হলো, যেখানে কোনোদিন খোল বাজে না, যেখানে কোনোদিন আরতি কীর্তন হয় না, যেখানে কেউ কোনোদিন সন্ধ্যা সকালে ভগবানকে প্রণাম করে না, যাদের বাড়িতে তুলসী মন্দির পর্যন্ত নেই, পরিক্রমা করে না, তুলসীতে জলদান করে না, সাধু সন্ত কোনোদিন বাড়িতে আসে না, এরকম বাড়িটাই বেশি আছে পৃথিবীতে। তাই ভক্তমণ্ডলী মায়েরা যারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নেয়, তারা ওই সংসারে জন্ম নেয় যেখানে কিছুই পায় না। আর যদি কেউ ভক্তের ঘরে জন্ম নেয়, তাহলে কি হয়, তার মা বাবা শিশুকাল থেকে তার মাথা ঠুকে ঠুকে প্রণাম করায়। প্রণাম করা উচিত, না করলে খেতে দেব না, না করলে কোলে নেব না। আছে সেই সংসারে জন্ম নিয়েছে বলে শুরুর থেকে শুরু হয়ে যায়। আর যাদের ওই সংসারে কালচার নেই, ওই বস্তুটাই নেই, ওই নিয়মটাই নেই, বাপ 14 পুরুষও করে না, ওখানে হতে অনেকটা কঠিন হবে। প্রসাদের ব্যবস্থা রেখেছেন যে প্রসাদ আপনাদের দেবেন, এ কত বড় জিনিস। হ্যাঁ, পেট ভরে না হোক, নখের কনেও যদি একটু পান তো জানবেন প্রসাদ আর কৃষ্ণ এক। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজ বিশ্বাস নৈব যায়। ভক্তমণ্ডলী মায়েরা শুদ্ধ ভক্ত আপনারা, তাই আপনাদের কাছে হরিকথা বলার একটা আনন্দ আছে আলাদা, ভালো লাগছে আমার। তা আরও কিছুক্ষণ সময় বলতে আর বেশি নাই, যদিও আয়ুকাল শেষ। তা আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে হবে, কিন্তু এখনো একটু আয়ু আছে, বলবো না ছেড়ে দেবো। আমি ছাড়লেও আপনারা ছাড়বেন না। হ্যাঁ, আজকে জানেন তো স্কুলে ঘুমিয়ে আছি, ভক্তরা দরজায় ধাক্কা মারছে, বলে আপনাকে এক যুগ দেখিনি, দরজাটা খুলুন। আমি বললাম না, নিষেধ আছে, একবারে বেরোবো, আসরে গিয়ে সবাই আপনাদের আমি দেখব। এমন ঠেলাঠেলি করলো জানেন, দরজা ভেঙে গেছে। ঠেলে মানে আমার ভক্তরা চেপে রাখ, ঠেলে ঢুকে গিয়ে দরজা ভেঙে গেছে। এখন আমি চাবি দিতে পারিনি, মাঝে মাঝে খালি মনে হচ্ছে আমার ব্যাগ আছে তো। এই মাস্টারমশাই নিরাপদে নিয়েছেন, বলে আপনি চিন্তা করবেন না, আমি দায়িত্বে আছি। বলো রাধা মদন গোপাল কি। যাক, চিরদিন আসতে পারবো না, বহু মানুষ এত মানে আমার প্রতি বিতৃষ্ণা হয়ে যাচ্ছে ডেকে ডেকে। সবাইকে বলি চিরদিন তো পারবো না, তা যদি আর নাও আসি যায় আসে না, ভগবান কীর্তনিয়া বহু সৃষ্টি করিয়াছেন আর করবেন। আমাদের কোনো অহংকারের জায়গা নেই যে আমি না গেলে হবে না, এটা ভগবান কাউকে সে সুযোগ দেন না। তার সৃষ্টিতে সব কিছু আছে, আমি থাকতে পারলে যতদিন গাইতে পারবো আমার কল্যাণ হবে। আর মহাপ্রভু তারপরে আবার রেডি রেখেছেন কাদের পাঠাবেন। তো সুতরাং এখানে অহংকারের কোনো জায়গা নেই। যদি এইবারটাও শেষ হয়, তাহলেও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আমি বিশ্বাস রাখি আগের জন্মেও আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, এত আপনজন। আর যদি পরের জন্মে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এতে কোনো অবিশ্বাস নেই, কোনো বলে মদন গোপাল কি। হ্যাঁ, এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, পরে যত নারী
হরি শঙ্খ ধ্বনি করে যত নারী। আবার হরি 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 ধ্বনি করে ভকত মণ্ডলী। হইল হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। তুলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি বল। একটা মিল পাওয়া গেল, তাই বলে রাখি আজকের এই হরিসভার সভা এ মিলন জন্মে জন্মে হবে। স্বামী স্ত্রীর মিলন জন্মে জন্মে হয় না, ছেলে মেয়ের মিলন জন্মে জন্মে হয় না। যে এ জন্মে যাকে ছেলে রূপে পেয়েছি পরের জন্মে আবার পাবো, এবারে যাকে স্বামী রূপে পেয়েছি পরের বারে আবার পাবো না। এর বদল কর্ম অনুসারে রদ বদল হবে, কিন্তু একটা জিনিসের বদল হবে না, সেটা হচ্ছে সাধু সঙ্গের ফল। আর গুরু, গুরু জন্মে জন্মে হ্যাঁ চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। এই জন্ম জন্ম থাকবে। যেমন আজকে লীলায় আপনারা শুনছেন সদানন্দ একবার জন্ম নিলেন, কিন্তু গুরু অন্য কেউ নয়, ওই গুরু। আবার মিলন হবে। এই গুরু বদল হয় না। হ্যাঁ, এই কীর্তন এই হরিনামের কোনো বদল নেই। এ আমরা বারবার জন্ম নেব, বারবার দেখা হবে। এই পথে যদি থাকেন, আমি যদি থাকি, আপনাদের সঙ্গে দেখা আবার হবে। আর আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে আপনারা ঠিক পথে থাকবেন, আমার সঙ্গে দেখা হবে। হরিনাম শুনুন, সাধু সঙ্গ করুন, হ্যাঁ সৎ কথা ভাবার চেষ্টা করুন, হবেই হবেই হবে। না হওয়ার কোনো, না বলে কোনো কথা নেই, হবে। একটু একটু করে এগোতে থাকবে, হবেই হবে। এই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে লীলাটি চলছে সেটা কি? এই উলুধ্বনি হরিধ্বনি করে কেন হলো? উলুধ্বনি করা হলো না ছেলেটি জন্ম হলো, মুচির বাড়িতে জন্ম হলো। মুচির প্রতিবেশীরা, হ্যাঁ ওই গ্রামবাসীরা বললো এই বয়সে হ্যাঁ তোমার ছেলে হয়েছে, ভারী সুন্দর দেখতে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। আবার হরি হরি ধ্বনি করে যত ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী। ছেলেটি ভারী সুন্দর দেখতে, যে কেউ আকর্ষণ করবে, সবাইকে আকর্ষণ করলো, কিন্তু দুঃখ একটা থেকেই গেল। কি? ছেলেটি বাঁচবে কিনা সন্দেহ। জন্মের পরে মায়ের দুগ্ধ সেবা করছে না, মায়ের দুগ্ধ খাচ্ছে না, শুধু তার চোখ দিয়ে অনবরত অশ্রু নির্গত হচ্ছে, খাচ্ছে না। এ এক বিপদ। অনেক ডাক্তারি করা হলো, অনেক কবিরাজি করা হলো, অনেক মানুষকে ডাকা হলো, কেউ সুরাহা দিতে পারলো না। 3 দিনের মাথায় পড়ে গেল, ছেলেটি মায়ের দুগ্ধ খায় না, কেবল বড় মানুষদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভক্তমণ্ডলী মায়েরা, মা বাবা কেঁদে উঠল, একটা ছেলে পেলাম, সে আবার দুগ্ধ খায় না, এ তো বাঁচবে না, এ তো মরে যাবে। তা বিধাতা, সেই যদি তুমি কেড়ে নেবে তাহলে দিলে কেন? নিঠুর দরদি, তুমি দিলে কেন?
অগনিঠুর দরদি একই খেলছ অনুখ অগনিঠুর দরদি একই খেলছ অনুখ কাটায় ভরা বনি তোমার কাটায় ভরা বনি তোমার প্রেমে ভরা প্রেমে ভরা অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ ফিরে যাও বলো কথা ফিরে যাও বলো কথা তোমার সাথে আছে আমার অনেক কথা অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ কিছু মনে করবেন না কিছু মনে করবেন না আগেই বলি আপনাদের কাজটা ভালো হচ্ছে না এই ছেলে মরতে বসলো আজকে 4 দিনের মাথায় আর আপনারা কেবল দোষারোপ করছেন না না অনেক ডাক্তারি করেছেন ঠিক আছে কিন্তু কথায় বলে যদি সব ঔষধ হয় ফেল তবে খাবে কচি বেল ঠিক সেরকম সব ডাক্তার কবিরাজ যদি ফেল হয়ে যায় একবার তো হরির চরণই দিতে পারো ছেলেটাকে নিলাম আরে বাবা ডাক্তারের ডাক্তার তাকে কি বলা হয় সাধু বৈদ্য এ জগতের বৈদ্যের চেয়ে সাধু বৈদ্য সবার উপরে কোনো এক সাধুকে ডেকে দেখাও না কি বলে এর আগের জন্মের কোনো অপরাধ ছিল কিনা একজন সাধুকে ডাকো না বলে কে সাধু আসবে মুচির বাড়িতে বলে পাশের গ্রামে এই কাশী ধামেই তো আশ্রমবাসী রামানন্দ স্বামী তিনি করুণাময় হ্যাঁ তিনি বাঞ্ছাকল্পতরু বৈষ্ণব তা একবার ডেকে দেখো না গৌর হরিব উনি কি আসবেন আমাদের ঘরে আরে ওটা বলতে নেই যাও তো তার কাছে ভগবান কি আসবে রাস্তায় নেমে দেখো ডেকে দেখো একবার হরি বল বলে দেখো তাই ভক্তমণ্ডলী মায়েরা এখন মুচি ঠিক করলেন ছেলেটির বাবা ঠিক করলেন তবে যাই আমি কাশীধামে যদি রামানন্দ স্বামী একবার আমার বাড়িতে আসে ছেলেটার কি হয়েছে উনি বলে দিতে পারবেন দেখুন সেই গুরু আবার ডাক পড়ছে যাচ্ছে হ্যাঁ আর এই যাওয়ার বেলা কি হলো সকলেই গুরুদেবের জয়ধ্বনি করতে লাগলো ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজ ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজ রে একবার গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজ ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজ রে গুরু চিন্ত গুরু কর
গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার ও মন গুরু কর সার গুরু ভজ গুরু চিন্ত গুরু করুষা ও মনে গুরু করুষা গুরু ছাড়া এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর ও মন গুরু ভজ দে ওরে সোনার চাঁদ ভাই উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মন কেউ তো কারো নয় দু চার দিনের আসা যাওয়া দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়ে ও মন ভজ রে গুরু ভজ দে ও মন ওরে সোনার চাঁদ দিল দিহায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজ দে গুরু ভজ রে এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা ও মন করছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো ডুবে গেল বেলায় ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ নদী যায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজ রে ওরে হরি বল। শ্রী গুরুদেব কি যা হওয়ার হবে মুচি হয়ে জীবনে সাধুদের বাড়িতে যাই না আজকে আমি প্রথম যাচ্ছি ছেলেটার জন্য দেখি রামানন্দ স্বামী আমাকে মেরে তাড়াবে না কি করবে জানি না একবার তো পৌঁছে দেখি দয়াল গুরুদেব কি আর একবার গুরুদেব বেরিয়ে বললেন কাকে যায় আগে না কাউকে না তাহলে এখানে কেন আগে আপনাকে আমাকে কি দরকার আগে আমার একটা ছেলে হয়েছে তোর ছেলে হয়েছে তো না আমি কি করব যা ছেলেকে নিয়ে আনন্দ কর সংসারে ছেলে হলে সংসারে খুব আনন্দ হয় আনন্দ কর হ্যাঁ ভালোবাসা হ্যাঁ মেতে ওঠ তোরা খাওয়া দাওয়া কর আনন্দ করে বলে গুরুদেব ও তো সবাইকে কাঁদিয়ে দিল কি করে বলে ও তো মায়ের দুগ্ধ খায় না সে কি রে কদিন হলো আগে আজকে 4 দিন এই 4 দিন ও কিছু খায় না আগে ও আর বাঁচবে না গুরুদেব তা আমি কি করতে পারি ডাক্তার দেখা আগে অনেক ডাক্তার কবিরাজ অনেকেই দেখলো কোনোটাতেই কাজ হচ্ছে না গুরুদেব হ্যাঁ তা ছেলেটা কি করছে রে আগে শুধু কাঁদছে কাঁদছে একে আমার সদানন্দ নয় তো এই তোরা চর্মকার না আগে হ্যাঁ অপরাধ নেবেন না আমরা কোনোদিন হরিনাম টাম করি না রে ছেলেটা শুধু কাঁদছে বড় মানুষের মতো কাঁদছে চোখের জলে ভেসে যাচ্ছে দেখছে আর কাঁদছে কিছুই খাচ্ছে না তাহলে ওই আমার সদানন্দ জন্ম নিয়েছে
আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, ওকে উদ্ধার করা, ওকে মুক্তি দেওয়া তো আমার কাজ। একটা অপরাধ করেছিল, তার দণ্ড হয়ে গেছে, দণ্ড হয়ে গেছে। আমি যাব, আমি স্বয়ং যাব। এই রে বাপ রে, তুই যা, আমি পুজো পাঠ সেরে আমি তোর বাড়িতে যাব। আগে আপনি আমাদের এই চণ্ডাল এই মুচির বাড়িতে আপনি মুচি গিরে খালি মুচি মুচি করে নিজেকে ছোট করতে নেই। জন্মটা কারো দোষ নয় রে, কর্মই হলো দোষ। কর্ম করে মানুষ যেখানেই জন্ম নেয় বড় হওয়া যায়। হ্যাঁ, এই মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। কৃষ্ণ ভজন করলে তুই দেবতার চেয়ে দেবতা বেনে যাবি, আর তুই যদি দেবতা হয়ে মুচির কাজ করিস তাহলে তুই অধম চণ্ডাল বেনে যাবি। যা, তোরা যা, আমি আসছি। হ্যাঁ, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তোহারি চরণে মন লাগু রে, তোহারি চরণে মন লাগু রে। ওই তোহার চরণে মন লাগু রে, তোহার চরণে মন লাগু রে। তোহারি চরণে মন লাগু রে, তোহারি চরণে মন লাগু রে। ওই তোহার চরণে মন লাগু রে, তোহার চরণে মন লাগু রে। গুরু চরণে মন লাগু রে, গুরু চরণে মন লাগু রে। ওই গুরু চরণে মন লাগু রে, গুরু চরণে মন লাগু রে। মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো গো, আমার গুরুদেব আসছে। আজ আমাদের জীবন ধন্য, আমাদের গ্রাম ধন্য হয়ে গেল। তোহারি চরণে মন চরণে মন লাগু রে, তোহারি চরণে মন লাগু রে। যেটা বলতেই হবে, এ পরিবেশ এর আগে আমি দেখিনি। এত সুন্দর পরিবেশ, আমার ভালো লাগছে।
ভগবানের কৃপা সবার উপরে হোক। আপনারা ভালো থাকুন এবং ভগবৎ চরণে আপনাদের মতি থাকুক। কারণ এই মুচি পাড়ায় যে এত উলুধ্বনি করে আমার জানা ছিল। আমি হরি বল। হ্যাঁ, আমি 8 বছর এলাম। মাস্টারমশাই মনে করিয়ে দিলেন আপনি 8 বছর এলেন। তাই 8 বছর একটা নতুন জিনিস আজকে আমি পেলাম। সেটা হলো আজকে আমি প্রসাদ পেয়েছি। এক ভক্তের বাড়িতে নিমন্ত্রণ, আমার সেবার ব্যবস্থা ওখানে। তা আজ আমি তুলসী দেখতে পেলাম। এটা এত বছর এখানে আমি পাই না। হ্যাঁ, এখানে তুলসী দেওয়ার লোক ছিল না। কিন্তু আজকে আমায় ভালো লাগলো এত বছর পরে যে কীর্তন গান গাইতে এসে অন্যের তুলসী দেখলাম। ভগবানের সেবা করেন, মহাপ্রভুর সেবা করেন ভক্ত, তার বাড়িতে আমার সেবার ব্যবস্থা। অনেক দিন পরে এই চেঞ্জ, এই পরিবর্তন, এটা মহাপ্রভুর কৃপা। আমি এই ভয়ে বহু জায়গায় যাই না, এই ভয়ে যে প্রসাদ পাই না। হ্যাঁ, যারা রান্না করেন তারা লুঙ্গি পরে বিড়ি খেতে খেতে রান্না করেন, সে ভোগটা ভগবানকে লাগে না। তা আমরা একটু পাই তো। হ্যাঁ, এই জীবনটাকে সুন্দর করতে গেলে, নির্মল করতে গেলে কিছু দরকার আছে। তো সেটা করে এতদিন আছি, সেইটা যদি না পাই মনটা ঠিক মেনে নেয় না। কিন্তু আজকে আমার ভালো লেগেছে যে আমাকে আজকে প্রসাদ দিয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। তো এভাবেই বেড়ে উঠুক। হ্যাঁ, ভক্তরা বাইর থেকে আসবেন, তারা যেন প্রসাদ পায়। গ্রামে একজনও যদি করতে পারে, সারা গ্রামের কল্যাণ হয়। যেমন আজ আমি পেয়ে অকপটে স্বীকার করলাম, এটা হরিনামের ফল। হ্যাঁ, ভক্ত শুনছে, শুনে বুঝতে পেরেছে কি করা উচিত, সেটা হচ্ছে। দেরি হলেও হচ্ছে আর হবে, বৃথা যায় না। আজ আমার কীর্তন জীবনে আমি উলট পাচ্ছি, ফিরত পাচ্ছি। বহু মানুষ এখন আমি না বাইরে এলেও আমার আশ্রমে, হ্যাঁ, ভিন্ন রাজ্য থেকে, অন্য দেশ থেকেও লোক আসছে, ভক্তরা। হ্যাঁ, হরিকথা শুনতে আসছে। হ্যাঁ, তাই সেটা ভালো লাগছে যে আমি কষ্ট করি, আর বাইরে যদি যেতেও না পারি, আশ্রমে আসছে সবাই হরিকথা শোনার জন্য। তো সেটা তৈরি হতে অনেক সময় লেগেছে, তবে হয়েছে ভগবানের কৃপা। এর পরেও হবে, এ ব্যর্থ যাবে না। এই হরিনাম কৃষ্ণ নাম ব্যর্থ যাবে না। হ্যাঁ, এই গতকাল হরিনাম গাইছি, আশ্রমে ভূমিকম্প শুরু হলো, টলে উঠলো। হ্যাঁ, আমি ভাগবত কথা বলছিলাম সিংহাসনে বসে, আমার সিংহাসন টাল দিল, কিন্তু আমি বুঝতে পারি না। কিন্তু ভক্তরা বললেন, উলুধ্বনি চালু করে দিলেন, প্রভু ভূমিকম্প হচ্ছে। আমি তাহলে কৃষ্ণ নাম করো, কই বাত নেই, কোনো হ্যাঁ। তাই কোনো তপস্যার কোনো দরকার নাই, কোনো কিচ্ছু ভয় নেই। ভগবান রক্ষা করবেন। বিপদ আসবে, বিপদ তিনি রক্ষা করবেন। সংকট আসবেন, তিনি কেটে দেবেন। তার চরণে থাকতে হবে। এই দেখো, ছেলেটি দুগ্ধ খায় না, মা বাবা কাঁদছে, গ্রাম কাঁদছে, কিন্তু গুরুদেব চলে এলেন। উলুধ্বনি করে, হরিধ্বনি করে সম্বোধন করা হলো, পুষ্পবৃষ্টি দিয়ে সম্বোধন করা হলো, চরণ ধৌত করে সম্বোধন করা হলো পরম দয়াল। তুহারি চরণে মন লাগুরে, তুহারি চরণে মন লাগুরে, ওই তুহারি চরণে মন লাগুরে, তুহারি চরণে মন লাগুরে। আচ্ছা, আপনাদের ছেলে কথা, এসব উলুধ্বনি হরিধ্বনি আমার ভালো লেগেছে, আর দিতে হবে না। ছেলেটাকে দেখো, যে দুগ্ধ খাচ্ছে না সে কথা, ওই ওর মায়ের কোলে আছে। ওর মা তো পাগলিনীর ন্যায় বসে আছে কোলে নিয়ে, ও তো মৃত্যু শয্যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। ভেতরে গিয়ে
ওই মায়ের কোলে যে সদানন্দ শুয়ে আছে তাকে কোলে নিলেন গুরুদেব। নেওয়ার পরে মাকে বললেন, তুমি একটু বাইরে যাও তো মা, দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিলেন। গুরু শিষ্য এক ঘরে থাকলে। আজকে শিষ্যের সৌভাগ্য, গুরুদেব তাকে কোলে নিয়েছে। গুরুদেব বলছে, কিরে এখন তো কাঁদছিস, বুঝতে পেরেছিস কোথায় ছিলি কোথায় এলি? তোর আজ কোথায় থাকার কথা ছিল রে, তুই কোথায় এলি? কেন তুই দুগ্ধ খাবি না? তুই তো মরে যাবি। গুরুদেব বল, গুরুদেব আপনি এসেছে, আপনি এত কৃপাময়, আপনি এত চোখের জল মোছ। দুগ্ধ খাস না কেন? আগে আমার মা যে হরিভোজন করে না, আমার মা দীক্ষা নেয় না, মন্ত্র জপ করে না, আমার মা কোনোদিন প্রসাদ পায় না। ওই দুগ্ধ খেলে আমি তো শ্রীকৃষ্ণ ভুলে যাব, আমি তো আপনাকে ভুলে যাব। কথা তো ঠিকই। অপ্রসাদী বস্তু খেতে খেতে মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, ভুলে যায়। কথা তো ঠিকই, কিন্তু কি করবি বল? জন্ম নিয়েছিস, না খেলে তো মরে যাবি। আপনি উপায় করে দে। ঠিক আছে ঠিক আছে, তুই তুই থাম, কাঁদিস না। আর আমি তোর মাকে দীক্ষা দেব, তোর বাবাকেও দীক্ষা দেব। আর আজ থেকে হাতের তালি দিয়ে যেন প্রতিদিন কীর্তন করে, বাড়িতে যেন মহাপ্রসাদের হাট বসে, যেন মহাপ্রসাদ ছাড়া অন্য কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, ওই না শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অশেষ মায়াতে মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল। বৈষ্ণবেতে লেশে মাত্র রতি না জন্মিল, ওই না বৈষ্ণবেতে লেশে মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়ায় অন্ধ হইনু দিবানিশি, বিষয়ে ভুলিয়ায় অন্ধ হইনু দিবানিশি। বলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পিশাচি, বলে ফাঁস দিতে ফেরে মায়া সে পিশাচি। গলে ফাঁসি দিতে ফেরে মায়া সে পিশাচি, বলে ফাঁস দিতে ফেরে মায়া সে পিশাচি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়, ওই সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। ও গয়দশা দরশি প্রভু পতিত উদ্ধার, অদশদরশি প্রভু পতিত উদ্ধার। এইবারে নরোত্তমে করহ নিস্তার, ওগো এইবারে নরতমে করহ নিস্তার। এইবারে নরোত্তমে করহ নিস্তার, ওগো এইবারে নরতমে করহ নিস্তার। এইবার নরোত্তমে করহ নিস্তার, এইবারে নরোত্তমে করহ নিস্তার। এইবার নরোত্তমে করহ। আর রাধা মাধব গোপাল কি গুরুদেব নাম দিয়ে গেলেন, আজ থেকে তোর নাম রবি দাস রেখে গেলেন। রবি দাস
এই নামটা আমার দেওয়া থাকলো, আর তোর কোনো ভয় নাই। তোর মায়ের দীক্ষা হলো, তোর মা কৃষ্ণ নাম জপ করবে আর তার দুগ্ধ খাবি, তোর কোনো অসুবিধা হবে না। ভগবানকে নিবেদন করবি, যা পাবি ভগবানকে নিবেদন করে খাবি, বাস তার সে বস্তুর দোষ চলে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা বেঁচে গেল। হ্যাঁ, মা বাবা সেদিন থেকে কৃষ্ণ ভক্ত হলো আর ভজন করা শুরু করলো। তবে মুচি বলে দিল ছেলেকে, রবিদাস বাবা, তুই কিন্তু আমার মতো মুচি হবি না, এ মানুষের ছেঁড়া জুতো সেলাই করবি, এটা তোকে আমি করতে দেব না। তুই কোনো বড় শহরে চলে যা, ভালো মানুষের কাছে চলে যা, সেখানে তুই ভদ্রলোক হবি। হ্যাঁ, মুচির পরিচয় তোর থাকবে না, তুই অন্য ব্যবসা করবি, অন্য কর্ম করবি। তুই আরে বাবা ওসব বলো না। হ্যাঁ, জায়গার দোষ নেই, বাবা মার দোষ নেই, আমি কি করব ওটা তো আমার ব্যাপার নেই। তাই হ্যাঁ, এ সংসার অনাদিকাল থেকে আছে, সংসার কি আমাকে বাঁধবে? আমি সংসার বাঁধব। ভয় করলেই ভয়, ভয়কে জয় করলেই সর্বত্র জয়। ভয় নাই, আমি ডুবে যাব না। আরে জলে সাঁতার দিতে জানি, আমার ডুববার ভয় নেই। এই জন্য সংসার সমুদ্র, সেখানে যারা জানে না তারা ডুবে যায়, যারা সাঁতার জানে না, যারা চতুর নয়, যারা পণ্ডিত নয়, যারা প্রচেতা নয়, তারাই ডুবে হাবুডুবু। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা। সংসারটাকে বৃন্দাবন বানিয়ে দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে আনাগোনা করতে হবে, তোমার জায়গাটাই বৃন্দাবনে পরিণত হবে। রাধা মদন গোপাল কি। বাড়ির সামনে একটা তুলসী মঞ্চ ভালো রাখতে হবে, মুরগি পোল্ট্রি নয়। অনেক বাড়িতে দেখা যায় যে মুরগি পোল্ট্রি বাড়ির সামনে আছে, তুলসী গাছ নাই। এটি দুঃখের বিষয়, আপনাদেরই ক্ষতি। সকালবেলা উঠেই যেন মুরগি না দেখে ভগবানকে দেখুন, ফুল গাছ দেখুন আর তুলসী বৃক্ষকে দেখুন, তাহলে আপনার জীবনটা বদলে যাবে। আর উঠেই যদি মুরগি দেখেন, মুরগি খাওয়ার ইচ্ছা হবে, আর মুরগির স্বভাব আপনার মধ্যে এসে যাবে, শুধু ঠগরা ঠগরি, শুধু লাগালাগি, ঝগড়া হবে। আর রাখুন, আমি বাদ দিতে বলছি না, কারো খাবার কেড়ে নিতে আমি আসিনি। পোলট্রিটা পেছন দিকে রাখেন, সাইডে রাখেন, সামনে রাখতে নেই। সামনে ফুল গাছ লাগাতে হয়, তুলসী গাছ লাগাতে হয়, সামনের পরিবেশটা সুন্দর রাখতে হয়, যাতে আপনারই মন ভালো থাকে। যে কোনো সাধুগুরু এলে বুঝতে পারবে ভেতরে ভজন চলছে, না হলে ডাকিনী যোগিনী আপনার বাড়িতে বাস করবে। যা বলবেন না তা বলা হয়ে যাবে, যা করবেন না তা করা হয়ে যাবে, কে আড়াল থেকে ঝগড়া লাগিয়ে দেবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, বাড়িতে সাধুগুরু আসতে থাকলে ডাকিনী যোগিনী পালিয়ে যাবে, ভূত পেত পালিয়ে যাবে, অপদেবতা ছেড়ে পালিয়ে যাবে, শুদ্ধ বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। বলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। বলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আচ্ছা, বলো রাধার মান কি। তবে আপনাদের আমি বলে দিই একটা কথা, জুতো সেলাই আমি করব। ওই ভাঙা দোকান আসতে ওই মানে কি বলবো, তেমাথার মোড়ে ওই দোকানেই আমি বসবো। আর গুরুদেব কানে কানে বলে গেছে, সদানন্দ, এ জন্মেই তোর ভগবানের দেখা হবে। তো সুতরাং মুচির বাড়িতে যখন এসেছি, এই মুচির বাড়িতে থেকেই আমি গোবিন্দ দর্শন। ব্যাস, এই দোকানে জুতো সেলাই করে আর হরি নাম করে। একদিন স্বয়ং ভগবান তার দোকানে উপস্থিত হয়ে, ভগবান একবারে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে, প্রেম মুদিত মনুষ্য কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম।
রাম নাম নাম রাম রাম রাম। পাপ কাটে তাপ কাটে লে তো রাম নাম, পাপ কাটে তাপ কাটে লে তো রাম নাম। ভব সমুদ্র পারে হোগা একই রাম নাম, ভব সমুদ্র পারে হোগা একই রাম নাম। প্রেম মোদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। মোদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। দশরথ নন্দন রাম রাম রাম, সীতাপতি নন্দন রাম রাম রাম। আহা, প্রেম মোদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। ভালো লাগছে? না না না, কীর্তনের কথা বলি। আমি দোকানে খরিদ্দার এসেছে, ভালো লাগছে না? বলুন তাহলে হরি বল। কিন্তু একটা মুশকিল হয়েছে কি জানেন, যে দোকান খুলে রাখছে তার তো মনে হয় যেন খরিদ্দার তার বুক শুই, মানে সে খরিদ্দারকে তুয়াজ করে না। আমরা যেমন আসুন বসুন কফি খান চা খান, কেননা খরিদ্দারকে যত তুয়াজ করব আসবে। কিন্তু এ দোকানদার আলাদা, সে চোখ বন্ধ করে সেই যে জুতো সেলাই করছে আর কীর্তন গাইছে, খরিদ্দারের দিকে তাকায় না। স্বয়ং ভগবান বলে আমাকে লোক খুঁজে পায় না, আর সে বেটার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, সে তাকায় না। হ্যাঁ, প্রেম মোদিত মন সে কহ, প্রেম মোদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। এরে বাবা, তুই কি কালা? এতক্ষণ দাঁড়িয়ে আছে তুই গান গেয়েই যাচ্ছিস। ভগবান বলে ভক্তকে কি সান্ত্বনা দিতে হয়, কত তুয়াজ করলে তবে ভগবানকে দেখে। হ্যাঁ, লোকে আমাকে দেখার জন্য পাগল, তার দোকানে এসে দাঁড়িয়ে আছে সে এক পাগল জুতা সেলাই করে। আরে এ রবি দাস, ও রবি দাস, না 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 না। রবিদাস রেগে গিয়ে বলে, এ বুড়ো, এ কি রে, সে আমাকে বুড়ো বলে? আরে আমার কত নাম আছে, 108টার বেশি, অনন্ত নাম, সে বুড়ো তো আমার নাম নেই। এই যে অষ্টতর শতনামের মধ্যে বুড়ো নাম রাখিল কে? এ ছোকরা, তুই কি দেখে আমাকে বুড়ো বললি? সে বলে থাক, তুমি কি চাই সেটা বলো। ভগবান বলে এটা কি দোকান, সোনা দোকান নাকি? বলে তাহলে আপনি আমাকে বলছেন কালা, আপনি তো কানা। এ আবার ভগবানকে বলে কানা, কার কাছে এলাম রে? আরে এ ছোকরা, তা আমি কানা কি করে? বলে তাহলে আপনি সোনা দোকান বলছেন কি করে? এ তো জুতো দোকান, তা আপনার কি সোনা দরকার না জুতো দরকার? না না, দুটোই দরকার। সোনা যে পরে সে কি জুতো পরেনি?
আর জুতো যে পরে সে কি সোনা পরেনি? বলে তা দরকার, এখন তুমি কি চাই সেটা বল। ভগবান বলে তাই এই এই সেই যখন পড়েছি তা তুই আমায় একটা জুতো দে না। বলে একটা জুতো পাওয়া যায় না। কে লোক এত বয়স হয়ে গেছে বলে একটা জুতা দে। আরে একটা জুতো মানে কি একটা জুতো নাকি? এ খালি পায়ে হাঁটছি তাই তুই জুতো দে না। হ্যাঁ, রবিদাস বলছে ঠিক আছে ঠিক আছে, দেখি আপনার পায়ে কোনো জুতো আছে কিনা। তো বলে তাহলে কি করবো? বলে আপনার চরণটা তুলুন, পা তুলুন, আমার বাক্সের উপরে রাখুন। কি অবস্থা! রবিদাসের দোকানে ভগবান আবার বলে বাক্সের উপরে চরণ রাখুন। তা ভগবান বলে নে দেখ আমার পায়ের কোনো জুতো আছে কিনা দেখ। যা তুলে দিয়েছে তা রবিদাসের সব মাপ আছে, জুতোর মাপ আছে, সাইজ আছে। সে কোনো সাইজ এই চরণের সঙ্গে খাপ খায়, সব সাইজ খালি ছোট হয়ে যাচ্ছে। তো ভগবান বলে কিরে জুতো নেই তোর দোকানে? জুতো নেই? বলে আপনার পায়ের তো কোনো সাইজের ঠিক নাই। সে কি রে? তা আমার পায়ের সাইজ ঠিক নাই? বলে আপনার পায়ের কোনো জুতোই নেই আমার কাছে। অনেক জুতো দিয়েছি জীবনে, কিন্তু আপনার পায়ের সাইজ আমি এর আগে দেখি। তো ভগবান বলে তাহলে কি হবে? বলে কিচ্ছু হবে না, আপনি ডান পাটা দিয়েছেন, বাম পাটা তুলুন। ভগবান বলে কেন বাম পা তুলবো কেন? বলে ওইটাই যদি মিলে যায়। বলে কারো পা কি ছোট বড় হয় নাকি? পা তো একই সাইজের হবে। বলে অনেক সময় দেখা যায় একটা পা ছোট বড়ও হয়। আপনি তুলুন। তো যেই বাম পা তুললো দেখে আগেরটা তবু ছোট ছিল, এটা আরো বড়। তো বলে আপনার কিভাবে জন্ম হয়েছে আমি বুঝতে পারি না, এসব মানে বেমাপের কেন? ভগবান বলে তবু তো সেই মাপ বের করিনি। না না, যে মাপ আমি কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে দেখিয়েছিলাম সে পা বের করলে তো দোকানও কুলাবেন। আবার বলি মহারাজের বাড়িতে আমি যে পা বের করেছিলাম সে বের করলে ত্রিভুবন কুলাবেন। তোর ভাঙা দোকান থেকে তো আমি ভাঙা পা বের করেছি। রবিদাস বলে তুমি বাপু অন্য কোনো দোকানে যাও, আমার পায়ে আমার দোকানে তোমার জুতো মিলবে না। ভগবান দেখলো জুতা দেবে না, তার মানে আমাকে তাড়াতে চাইছে। তো তাড়ালে কি আমি চলে যাচ্ছি? তখন বলছে রবিদাস বলে তাড়ানোর ভান করছো কেন? আজ আমার সকাল থেকে প্রসাদ জোটে না, তা তোমার কি ভোগ লাগানো হয়ে গেছে? বলে আপনার সঙ্গে বক বক করলে ভোগ কখন লাগবে? বল তাহলে একটা কাজ কর না রবিদাস, স্নান করে আয় আর আমি তোর দোকান পাহারা দিই। এই রবিদাস গঙ্গা স্নানে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান চুপচাপ বসে আছে দোকানে, রাম 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 রাম। এমন সময় বুদ্ধি এসে গেল, বেচারা আমার নাম করে মহিমান্বিত করে দিল, কত মানুষকে উদ্ধার করল। কিন্তু এর গরিবই গেল না, এর বাপবি গরিব, এও গরিব, ভাঙা দোকান, হ্যাঁ মেজে নাই, কিচ্ছু নেই, বিছানে ছেঁড়া কাঁথা, এ খেতে দিতে পারে না, নিজেও খেতে পারে না। তা আজ আমি একে কিছু দিয়ে যাব যাতে বড় লোক হতে পারে, ভক্তদের সেবা দিতে পারে। বাস ভগবান একটা মোহরের থলি বের করলে, ভক্তমণ্ডলী মায়েরা, মোহরের থলি। এই মোহরের থলি বের করে রবিদাস ভক্ত যে বিছানায় শোয়েন সে কাঁথার তলায় ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে ভগবান একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলেন। দেখি রবিদাস স্নান করে এসে ওই মোহরের থলিটা পাবে, আনন্দে নেচে উঠবে, মন্দির বানাবে, মহোৎসব হবে। আমি নয়ন ভরে দেখবো, আমার ভালো লাগবে, আমার ভক্তের অভাব দূরীভূত হয়ে আচ্ছা। হরি বল রে বল রে, হরি বল রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বল
বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে। একবার বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে। হরি বল, হরি বল। যাক, ও সাধু চলে গেছে, সেবা পাবে বললো, চলে গেল। আচ্ছা যাকে সেবা পেয়ে রবিদাস যে বিছানায় শুইতে গেল, বিছানায় কি কামড়ায় রে বাবা, বিছানায় কি হলো আবার, ছাড় পোকা হলো নাকি? এত এখন দেখে এদিক ওদিক ঘুরে শুয়ে, ঘুম আর আসে না, হরিনামও হয় না, খালি এদিক ওদিক শেষকালে উঠে পড়ে তোর বিছানার নিকুচি করেছে। বিছানা বিছানা, এই ছেঁড়া কাঁথাগুলো ঝাড়তে গেল, দেখ একটা মোহরের থলি বেরিয়ে এলো। তখন এই রবিদাস বলছে, এরকম কুমির যদি বিছানায় থাকে কেউ ঘুমাতে পারে? এত মোহর কে দিয়ে গেল, কোথা থেকে এলো? ভক্তমণ্ডলী মায়েরা, হরিনামে শেষ। আপনারা কি শুনলেন? যখন আপনি ভক্ত হয়ে যাবেন না, এ জগতের আর কোনো বস্তুতে আপনার লোভ থাকবে। তাই এই মোহরের থলি দেখে বিরক্তি প্রকাশ করে বললেন, কার কাজ? ওই লোকটা, ওই যার পায়ের মাপে জুতো পাওয়া গেল না, ওই লোকটারই কাজ, বড় লোক, ওই আমাকে দিয়ে গেছে। ওর একদিন কি আমার একদিন দেখা হলেই ওকে এমন মারবো না, বুঝতে পারবে জীবনে আর দোকানে আসবেন। ভগবান গাছের আড়াল থেকে খালি ভাবছে, ওরে বাবা, এই যে মারবে বলে, আমি তার উপকার করলাম যে বেটা ভালো হবে, গরিবই চলে যাবে, সে আবার আমাকে মারবে বলে, যা হয় হবে, দেখি কিরকম মারে। হরি বল। এক জায়গায় ঢুকলো, ও একবারে রেগে লাল, এই বুড়োটার কাজ। এই যে বুড়ো, আবার বুড়ো, এই বুড়ো বলছিস কেন? বলে, সে বুড়ো হও যুবক হও, তুমি মোহরের থলি আমার বিছানায় রেখেছ। তো বলে, যদিও আমি রাখি না, যদি কেউ রাখে, তাই এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করো কেন? ওকে বিক্রি করো, খাও, মন্দির বানাও, ভক্ত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, প্রেম সে চলবে না। যেটা পরিশ্রম করে বাবা, সেটুকুই যথেষ্ট। কারো দান আমি নিতে চাই না। তার দান, যে দান করে তার মঙ্গল হয়, যে দান নেয় তার কোনোদিন মঙ্গল হয় না। জান, আপনাকে অত দয়া করতে হবে না, খবরদার এদিকে আসবেন। ভগবান দেখলো যার লোভ নেই, কেবল আমি ছাড়া তার কেউ নেই, আমাকেই চায়, আর দেরি করবো কেন, তাকে বরং দর্শন দেওয়া। ভক্তমণ্ডলী মায়েরা, রবিদাসের সামনে ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে গেলেন। নবীন নবদুর্বা ধনুষা দুর্বা দল ধনুষা। প্রভু প্রভু নব দুর্বা দল চরণ কমল নয়নাভিরাম। আপনি, তোমার সময় হয়ে গেছে রবিদাস। গুরু কৃপা হলে এক জন্মেই কাজ মিটে যায়, তাই তুমি আমার দর্শন পেলে। জানো কি, সীতা, লক্ষ্মণ, হনুমানজিও আমার সঙ্গে রয়েছে। তুমি দর্শন করে তোমার জীবনকে ধন্য করো, পরজন্মে তুমি আমার লোকে থাকবে।